আওয়ামী লীগ হায়ানার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রতিহত করতে দ্রুত নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র পুনরুদ্ধারে গণ আন্দোলনে বীর শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত সভায় একথা বলেন। আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং ভাতা দেয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড। নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের গণ আন্দোলনে বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি ছাত্র জনতা, শহীদ ও আহত পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সরকারের নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন নিহত পরিবারের সদস্যরা। আমার ছেলের কে দেখবো, দেখার কোনো লোক নেই। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলে জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। কোনো কিছু নাই, ছোট ছেলে গুলি গাইয়া অসুস্থ আছে, উনি আসিনার বিচার আমরা চাই। যে সরকার আমার ভাইকে এই অদরুস দিয়ে মেরেছে, আমি তাকে এই জমিনে এসে ফাঁসি চাই। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে নির্মূলের ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। সরকারকে বলতে চাই, সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ সহ মাসিক ভাতা দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। আওয়ামী লীগ বিদেশের মদদে এখনো নানা চক্রান্তে লিপ্ত থাকায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এখনো চতুর্দিকে নাগিনীরা সবাইকে নিঃশ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। জনগণের প্রত্যাশা পূরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। বিরোধী দলের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাও প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, এই 17 বছরে, এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।